আল্লাহ আমাদের রব, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ আমাদের প্রতিপালক, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক বলছেন, যারা বলে আল্লাহ আমাদের রব এবং এই কথা দিলের সাথে দিলের মাঝে ইস্তেকামত করে নেয়, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুখবর, আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা দুনিয়ার মধ্যে সুসংবাদ দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে রব মানলে, আল্লাহ যদি সুসংবাদ দেয়, তাহলে আমাদের কোনো টেনশন আছে? জি না। পেরেশান আছে? ভয় আছে? জি না। আল্লাহ 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 আল্লাহকে আল্লাহ বলে যদি বান্দা স্বীকার করে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, जो लोग अल्लाह के हो गए अल्लाह उससे हो गए, जो लोग अल्लाह के हो गए अल्लाह उससे हो गए, जिससे अल्लाह हो गए तमाम जहां उससे हो गई। प्यारे हाज़िरीन, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে লোক আল্লাহর হয়ে যায়, আল্লাহ স্বয়ং তার হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যার হয়ে যায়, গোটা পৃথিবী তার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যে মানুষ, যে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করে, এমন গভীর সম্পর্ক করেছে, আল্লাহর হয়ে গেছে, আল্লাহর ওলি বলেন, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক বান্দার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন বান্দার হয়ে যায়, গোটা দুনিয়া বান্দার পিছনে গুরগুর গুরগুর করে চিৎকার দিয়ে যুবকেরা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা এতগুলো নওজোয়ান, তোমাদের সুবহানাল্লাহ আওয়াজটা মেনে নিতে পারলাম না, আরেকবার বলো তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনো মেনে নিতে পারলাম না, উচ্চ কণ্ঠে বলো তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে একটা তাকবীর দেওয়া হোক, আমার সাথে তাকবীর দিবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের সম্মেলন, আজকের সম্মেলন মাশাআল্লাহ। এই তো এখন আওয়াজে বোঝা গেছে, যারা প্যান্ডেলের বাহিরে আছেন ভাইরা আমার, তারা জান্নাতের বাগানের বাইরে আছে, প্যান্ডেলের ভিতরে আয়সা বলুন। আসলে বাঙালি বড় জঞ্জালি, বড় ঝামেলা মানুষ। এই যে জান্নাতের বাগান আমরা সাজিয়েছি, এই বাগানের সৌন্দর্য সবলতা আমাদেরই করতে হবে। অতএব আপনারা ভিতরে চলে আসুন। আমি বলতেছিলাম, যেই লোক, যে বান্দা, যে মুসলমান, যেই ইমানদার, আল্লাহ পাকের যেই বান্দাটা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ পাককে আপন হিসেবে গ্রহণ করেছে, আল্লাহকে আপন হিসেবে মেনেছে, আল্লাহর হয়ে গেছে, আল্লাহর ওলি বলেন, ও বান্দা, তুই আমার হয়ে গেছো, আমি তোর হয়ে গেছি। মনে রাখিস, গোটা জগৎ তোর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা তখন আমরা সকলে, আমাদের সকলের রূহগুলো আল্লাহ পাককে সামনে হাজির নাজির
থাকা অবস্থায় বলেছিল, কালু বালা, প্রভু হে আপনি আমাদের রব। কিন্তু আলমে আসবাব তথা দুনিয়ার জগতে আসার পরে আমি কিন্তু শুরুতে বলেছিলাম, আল্লাহ পাকের 18,000-এর চেয়েও বেশি সৃষ্টিজীব আল্লাহ জমিনে বসবাস করে। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক সৃষ্টিজীব হিসেবে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন। কিন্তু মনীষীরা বলেন, এই মানুষই আল্লাহর সাথে বেশি নেমুখ হারামি করে। উদাহরণ নেন, যখন সবাই বলেছিলাম অলু বালা, প্রভু হে আপনি আমাদের রব, সেই জগতের মধ্যে ফেরাউন ছিল কি ছিল না? ছিল। আবু জাহেল ছিল কি ছিল না? ছিল। নমরুদ ছিল কি ছিল না? ওলীদ ইবনে মুগীরারা সবাই তো ছিল। দুনিয়ার জগতে আসার পরে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহকে আল্লাহর সামনে আল্লাহ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে যখন আল্লাহ সম্মুখ থেকে চলে গেল, দুনিয়াতে আসলো, তখন আল্লাহকে অস্বীকার করে নিজেকে আল্লাহ বানাইছে। বলেন তো এটা 2 নম্বরই না? ছোটখাটো 2 নম্বরই, বড় ধরনের 2 নম্বরই, পৃথিবীর ফার্স্ট ক্লাস 2 নম্বরই। এবার আসুন, এই 2 নম্বর লোকদেরকে কি বলা হয় জানা দরকার আছে না নাই? আছে।